আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহা। করোনার বিস্তার রোধে গোপালগঞ্জ পুলিশ হাসপাতালকে বাবর আলী ও আমিনা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হলো অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জামাদি। শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্সের রাজারবাগ পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার ASM শহীদুল ইসলাম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার হাতে এসব স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্বাস্থ্য বিধি মেনে চলছে কর্মযজ্ঞ। আশপাশে বিভিন্ন জেলা থেকে আসা প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য বিধি নিশ্চিতে উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে জেলার আইনশৃঙ্খলা বাহিনী। অযথা কেউ যেন বাইরে ঘোরাঘুরি করতে না পারে সে ব্যাপারেও কঠোর অবস্থানে থাকে রূপপুর ফাঁড়ির পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে খাগড়াছড়ির গুইমারার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইউপিডিএফ এর 4 সদস্যকে আটক করল সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি এলজি, 5টি চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ 3,785 টাকা। আটককৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ঢাকামুখী একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে সিগন্যাল দেয় ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ। এই সময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয় 50 কেজি গাঁজা। আটক করা হয় এক মাদক ব্যবসায়ী সহ পিকআপ ভ্যানটির চালক ও হেলপারকে। বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মিঠুন বিশ্বাস। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন থেকে মাহমুদা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করল শিবগঞ্জ থানা পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মাহমুদার স্বামী তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন। গাজীপুর সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের দিঘিরচালা ও বারবইকা এলাকায় 30 ফুট প্রশস্ত নতুন সড়কের ঢালাইয়ের নিচ দিয়ে 4 ফিট লম্বা সুড়ঙ্গ কেটে রাতের আঁধারে শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস লাইনের সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। প্রভাবশালীদের ভয়ে এ ব্যাপারে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। এমন অবৈধ গ্যাস সংযোগে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সচেতন মহলের। রংপুরে অব্যাহত রয়েছে তিস্তার পানি বৃদ্ধি। এতে নতুন করে জলমগ্ন হয়ে পড়ে নদী তীরের জনপদ, তলিয়ে যায় ফসলের জমি। কোথাও কোথাও ভাঙনের তীব্রতা বৃদ্ধিতে বাঁধ ও উঁচু সড়কে আশ্রয় নেয় ক্ষতিগ্রস্তরা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। উজানের ঢল আর কয়েকদিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার অন্তত 4,500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার লক্ষ্মীটারি, কোলকন্দ, মরনেয়া, গজঘণ্টা ও গঙ্গাচড়া ইউনিয়নের নিম্নাঞ্চল। দেখা দিয়েছে ভাঙন, তবে ভুক্তভোগীরা ত্রাণ সহায়তা চান না, তারা চান বেড়িবাঁধ নির্মাণ। একটাই অনুরোধ, যেন ওই বাঁধটা, নদীর উপর দিয়ে যে বাঁধটা, সেই বাঁধটা যেন পিচিং একদম বর্ডার শক্তিশালী করে দেয়। কোন দিনে পাই খাই, কোন দিনে না পাই, যন্ত্রণে থাকি। আবার আমাদের বাড়ির দক্ষিণে ওখানে আর কি 80-90 ঘর পানিবন্দী হয়ে আছে। আমরা অনেক কষ্টে আছি। বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। পানিবন্দী প্রায় 5,000 পরিবার। উপজেলার নদী বেষ্টিত এলাকায় বাঁধ নির্মাণে সরকারি সহযোগিতা চান স্থানীয় এই জনপ্রতিনিধি। যদি এই মুহূর্তে আমার শঙ্করদা থেকে বিনবিনিয়া পর্যন্ত একটা 7 কিলোমিটার বাঁধ দেওয়া না হয়, তাহলে এই এলাকার যে 7টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি কলেজ সহ অসংখ্য স্থাপনা, প্রায় 50-60 হাজার বাড়িঘর সব বিলীন হয়ে যাবে। পানিবন্দীদের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা ও পানিবন্দী পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ সহায়তা প্রয়োজন। তাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই চাওয়া সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল 7 জুন মধ্যরাতে নগর বাদলগাছির কাত্তিকাহার গ্রাম থেকে এক কৃষকের চুরি হয় 2টি গবাদি পশু। এ ঘটনায় পরের দিন কৃষক রেজাউল করিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে গেল রাতে উপজেলার কোলা ইউনিয়নে অভিযান চালিয়ে চুরি হওয়া 2টি গবাদি পশু সহ 2 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতদের চুরির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম। শুক্রবার দুপুরে নড়াইলের লোহাগড়ার কালনঘাটে মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করার সময় একটি বড় স্টিল সিট মাথার ওপর পড়ে গুরুতর আহত হন বাহাদুর শেখ নামের এক শ্রমিক। উদ্ধার করে তাকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বাহাদুরকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার ভোররাতে নোয়াখালীর হাতিয়ার টাঙ্কিরখাল এলাকার ডাকাতিকালে ডাকাত ও কোস্টগার্ড সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আটক করা হয় ডাকাত দলের 3 সদস্যকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দুনলা বন্দুক, একটি পাইপগান, একটি পিস্তল, 4টি পাইরোটেকটিক ও 5টি রামদা। আটক ডাকাতদের হাতিয়া থানা হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার SM লুৎফুর রহমান। গাজীপুরের শ্রীপুরের জৈনা থেকে কাউরাইত আঞ্চলিক সড়কের একটি বেলি ব্রিজ ডেবে যাওয়াতে ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। নির্মাণের পর ব্রিজটি একাধিকবার পরে হুমকির মুখে। জনদুর্ভোগ লাঘবে দ্রুতই সংস্কারের দাবি এলাকাবাসীর। গাজীপুর থেকে আদনান মামুনের প্রতিবেদনে আর জানাচ্ছেন তরিকুল ইসলাম। 1996 সালে গাজীপুর শ্রীপুর উপজেলার মাটিকাটা নদীর উপর নির্মিত হয় বেইলি ব্রিজ। কয়েক বছর ধরেই সেতুটির পাটাতনগুলো নড়বড়ে অবস্থায় রয়েছে। কয়েকবার সংস্কার করা হলেও আসেনি স্থায়ী সমাধান। তাই যানবাহনগুলো চলাচল করছে অনেকটাই ঝুঁকি নিয়ে। 6 মাসের ভিতরে 3 বার ভেঙে গেছে, বারবার মেরামত করা হইতেছে। আমরা প্রতিদিনই রাস্তাটা সকালে এবং বিকালে যাতায়াত করি, তো ব্রিজটা ভাঙার কারণে আমাদের যাতায়াত খুব কষ্ট হচ্ছে। সড়কটি শ্রীপুর উপজেলার 2টি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম। এই সড়কের পার্শ্ববর্তী উপজেলা ভালুকা ও গফরগাঁওয়ের কয়েক হাজার মানুষ চলাচল করে এই সেতু দিয়ে। 1 সপ্তাহ যাবত এই ব্রিজটা ভাঙা চলছে। তো আসলে মেরামতের কোনো সমাধান নয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন ব্রিজটাকে নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়। 6 মাস যাবত এই ব্রিজটা এই পর্যন্ত 6 মাসের ভিতরে 4 বার ভাঙছে। তাই স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হোক এই সেতুটি, কিংবা পুনরায় নতুন করে ব্রিজটি স্থাপন করা হোক। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ারে পৃথক অভিযানে নামে র্যাব। অভিযানকালে উদ্ধার করা হয় 5 গ্রাম হেরোইন ও 39 পিস নিষিদ্ধ ঘোষিত টেপেন্টাডল ট্যাবলেট। এ সময় জড়িত থাকার দায়ে আটক করা হয় রিপন, আতাব ও শামীম নামের 3 জনকে। আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা হয় মির্জাপুর ও দেলদুয়ারে পৃথক 2টি মামলা। র্যাব 12 CPC 3 টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুষ্টিয়ার দৌলতপুরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে 900 পিস ইয়াবা সহ খোকন ঢালি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করল পাবনার র্যাব 12। আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।